السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই বন্ধুরা রহমত বরকত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজানের পরে অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন যেটাকে ঈদুল ফিতর আমরা বলি এই দিন উৎসব আনন্দের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহর মহান হুকুম পালন করার পরে মুমিন ব্যক্তি তারা এদিন আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো পালন করতে থাকে। এদিন অন্যান্য বিভিন্ন ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে আমরা জানতে পারি। ইসলামী শরিয়ার একটা শিয়ার হলো ঈদ উৎসব। সম্মানিত দিনী ভাই বোনরা, এদিনও অনেক বিশেষ কিছু ইবাদত আছে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আজ আমরা জানবো ঈদুল ফিতর আমাদের কি কি করণীয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। প্রথমত বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি 30 দিনের সময়টা দিয়েছেন, এই সময়গুলো পরিপূর্ণ করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবীর বলো। এজন্যই ঈদের দিন তাকবীর বলা সুন্নাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাথে সাথে তিনি বলেছেন ওয়ালিতুকমিলুল ঈদ ওয়ালিতুকাব্বিরু ওয়া লাআল্লাকুম তাশকুরুন এবং শুকরিয়া জ্ঞাপন করা। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, মাহে রমজানের শেষে অবশ্যই আমাদের জন্য আল্লাহর কাছে ভয়ে থাকা, রমজানের হক আদায় করতে পেরেছি কিনা সেই সাথে আল্লাহর কাছে আশা করা এবং আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা। তো ঈদের দিন আমরা কি কি করতে পারি, বিশেষ যে সুন্নাহগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমত সুবে সাদেকে যারা ঈদের রাত্রিতে ইবাদত করেন তাদের জন্য তো সহজ। অবশ্যই ঈদের দিন ঈদের রাত্রে আমাদের সুবে সাদেকে প্রত্যুষে ঘুম থেকে ওঠা, তারপরে মিসওয়াক করা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এরপরে গোসল করা, তারপর উত্তম পোশাক পরিধান করা, ও আহসানা ও ওয়ালবাসু আহসানা সিয়াবিহি, উত্তম পোশাক পরিধান করা। এখন নতুন পোশাক আর উত্তম পোশাক, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিন্তু বলেছেন উত্তম পোশাক পরিধান করা। হ্যাঁ, নতুন পোশাক অবশ্যই উত্তম পোশাক, কিন্তু এটাকে কেন্দ্র করে যে ঈদের দিন নতুন পোশাক পরাই জরুরি এমনটা যদি মনে করে তাহলে ভুল বলা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পোশাক বলেছেন। আর যাদের উত্তম পোশাক কেনার ক্ষমতা নেই তারা তখন কি করবে, বা নতুন পোশাক কেনার ক্ষমতা নেই বা তাদের এই সামর্থ্য নেই, এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পোশাকের কথা বলেছেন। যার যেটা আছে, নতুন পোশাক নাই তো যেটা আছে সেটাই একটু পরিষ্কার করে তারপরে ওই পোশাকটি পরিধান করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উত্তম পোশাকের কথা বলেছেন। তারপরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা, খুশবু ব্যবহার করা, তারপর মিষ্টি কিছু খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ঈদুল ফিতরের ভিতরে দীর্ঘ এক মাস রমজান মাসের ভিতরে যেহেতু রোজা রেখেছিল, এই দিন প্রথমে মিষ্টি জাতীয় কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন এবং বেজুর খেজুর খেতেন। তিনি খেজুর খেতেন। সেই হিসেবে আমরা ওই সুন্নাহর উপর আমল করতে পারি। ঈদের দিন আমরা খেজুর খেতে পারি, বেজুর সংখ্যক খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাহ বলেছেন যে সদকায়ে ফিতর আদায় করা। যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন, অবশ্যই সদকায়ে ফিতর আদায় করা ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে। তো ঈদগাহের দিকে রওনা হওয়া, ঈদগাহের যেতে এবং আসার সময় তাকবীর বলা, এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা এবং ইমামের কাছাকাছি বসা, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা, খুতবা শ্রবণ করা এবং ঈদগাহের দিকে পায়ে হেঁটে যাওয়া। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করবো, ঈদের দিন আমল করার চেষ্টা করব। সাথে সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে আরেকটি মাসালা আমাদের জানা প্রয়োজন। ঈদের শুভেচ্ছা বিনিময়ে অনেক সময় আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। ঈদ মুবারক বলা যেতে পারে, অসুবিধা নেই। তবে সাহাবায়ে কেরাম যেভাবে আমল করতেন, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই শব্দগুলোর মাধ্যমে পরস্পরে অবশ্যই আমরা শুভেচ্ছা বিনিময় করব। সাথে সাথে ঈদের দিনের ভিতরে আমাদের আরেকটা রসুম আছে, যেটা হলো কোলাকুলি করা, যেটাকে মুআনাকা বলা হয়। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, মুসাফা, মুআনাকা, সালাম এগুলো ভিন্ন ভিন্ন আমল, এটা ঈদের সাথে সম্পৃক্ততা নয়। তবে ঈদের দিন যেহেতু অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় বা বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয়, যার কারণে অনেক মানুষই কোলাকুলি বা মুআনাকা করা হয়। এটা করা যেতে পারে, অসুবিধা নেই। তবে এটা ঈদের দিনের বিশেষ কোনো আমল নয় বা ঈদের দিন এটা আমল করতে হবে এমনটাও জরুরি মনে করা জরুরি নয়। যেরকম অন্যান্য সময় সালাম দেওয়া হয়,
মুসাফা করা হয়, মহানাকা করা হয়, যেটাকে কোলাকুলি বলি। এই জন্য ঈদের দিনকে কেন্দ্র করেই শুধুমাত্র কোলাকুলি করা এটাও ইসলামী শরিয়া বলে না, বরং সর্বহালতেই মুসাফা করা যায়, সালাম দেওয়া যায়, মহানাকা করা যায়, এটা হলো আলাদা ভিন্ন সুন্নাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আমরা জানবো ঈদের নামাজের 6 তাকবীরের সহিত, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ 6 তাকবীরের, সেটা ভিন্ন আলোচনা। 2 রাকাত ওয়াজিব নামাজ অবশ্যই আমরা পড়ব। নামাজের পরে খুতবা হয়, খুতবাটা মনোযোগের সাথে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের দিনে যে সমস্ত সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেগুলো আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। সেই সাথে ঈদের দিনে বিভিন্ন রসুম রেওয়াজ, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন গর্হিত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।